হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ঈদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে কি করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আমার কাজিনগুলো পাঞ্জাবি পরে সুন্দরভাবে রেডি হয়ে গেল নামাজ পড়তে যাওয়ার জন্য। আর ওরা নামাজ পড়তে যাবে, আমাদের একজন নানা ভাই আছে ওনার সাথে। আর ও রেডি হওয়ার কিছুক্ষণ পরেই উনি চলে আসলো ওকে নিয়ে নামাজ পড়তে যাওয়ার জন্য। আর ও এখানে বিদায় দিয়ে যাচ্ছিল। তারপর সে নামাজ পড়তে চলে গেল নানা ভাইয়ের সাথে। এরপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। আর নিচে গিয়ে দেখলাম এখানে আমাদের কুরবানির গরুটাকে সুন্দর করে গোসল করিয়ে রেখে যাওয়া হয়েছে, যেহেতু নামাজ পড়ে এসেই তাকে কুরবানি দেওয়া হবে। এরপর দেখলাম যে আমাদের বাসায় অনেকগুলো রুটি বানানো হয়েছে। যেহেতু এই ঈদে রুটি এবং মাংসটাই সবার খাওয়া হয়, তাই অনেক বেশি করে রুটি বানানো হয়েছিল। এরপর আমার কাজিন গুলো নামাজ পড়ে দুজন চলে এসেছে। আর এসে ওরা দুজন এখানে কোলাকুলি করছিল একজনের সাথে অন্যজন। তারপর তারা হ্যান্ডশেক করছিল। এরপর আমাদের কুরবানি দেওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। হুজুর যাওয়ার পরে সবকিছু প্রসেসিং করে সবাই মাংস কাটার জন্য বসে পড়লো। আর এখানে আরো অনেকেই ছিল মাংস কাটার জন্য। ঈদের আগের দিন পর্যন্ত অনেক বেশি বৃষ্টি ছিল, কিন্তু ঈদের দিন সকাল থেকে কোনো ধরনের বৃষ্টি ছিল না। অনেক ভালো ছিল ওয়েদারটা। এরপর মাংস যখন কিছুটা পরিমাণ কাটা হয়ে গেল, সবাইকে এখানে ভাগ করে দেওয়া হবে মাংস প্রথম ধাপে রান্না করার জন্য। তাই এখানে সবার জন্য ভাগে মাংসগুলোকে মেপে নেওয়া হচ্ছে। এগুলো মেপে নিচ্ছিল। প্রথম ভাগে রান্না করে সবাইকে খাওয়ানো হবে রুটি দিয়ে। আর এখানে কিউরিটাকে দিয়ে সবাই দুষ্টামি করছিল, মাংসের বালতি ধরিয়ে দিচ্ছিল, তারপর মাংসের পিস নিয়েও ধরিয়ে দিচ্ছিল, দুষ্টামি করছিল সবাই। এই পর্যায়ে আমাদের প্রথম ধাপে মাংস রান্নার জন্য মাংসগুলো নিয়ে এসে সুন্দরভাবে ক্লিন করে নেওয়া হলো। আর এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে হাতে মাখিয়ে মাংসটা রান্না করা হবে। আর এখানে প্রথমেই সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। এরপর মশলার পেস্ট গুলো দিবে আর পেঁয়াজ গুলো দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হবে। আজকের এই গরুর মাংসটা রান্না করেছিল আমার আম্মু। তারপর সবকিছুকে সুন্দরভাবে দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেওয়া হলো। এরপর ঢেকে দেওয়া হলো। মাংস রান্না বসানোর পর আমি চলে গেলাম ফ্রেশ হতে। আর ফ্রেশ হয়ে আমি সুন্দর বাটিক থ্রি পিসটা পরেছিলাম। এটা ছিল কটনের মধ্যে। এটা অনেক বেশি আরামদায়ক একটা ড্রেস ছিল, যেহেতু ঈদের দিন অনেক বেশি গরম পড়ে, তাই এই ড্রেসটা পরে কমফোর্টেবল লাগছিল। এরপর গোসল করে এসে দেখলাম যে মাংস রান্না হয়ে গিয়েছে। আর মাংসটার কালার এবং টেস্ট অনেক বেশি ভালো ছিল। কালারটা দেখেই অনেক ভালো লাগছিল। আর বড় পাতিলের মাংস খেতে খুবই মজা হয়। তারপর আমি মাংসটা একটু নিয়ে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। কুরবানির প্রথম রান্না করা মাংস খেলাম রুটি দিয়ে, আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি মজা ছিল। খাবার খাওয়া শেষ করে বাইরে গিয়ে দেখলাম আমাদের মাংসগুলো অলমোস্ট কাটা শেষ, জাস্ট এখানে নলাগুলো কাটা বাকি রয়েছে। তাই এখানে সবার মাংসগুলো আলাদাভাবে সবকিছু ভাগ করার জন্য প্রসেসিং করে নিচ্ছিল। আমাদের যেহেতু এখানে শরীকে কোরবান দেওয়া হয়েছিল, তাই সবার জন্য আলাদা ভাবে সমানভাবে সবকিছু ভাগ করে নেওয়া হচ্ছিল। আর এই ভাগাভাগি করার পার্টটা আমার অনেক বেশি সুন্দর লাগে, তাই আমি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছুই দেখছিলাম কিভাবে কি করে না করে। এরপর সবার মাংসগুলো ভাগ করা শেষ হয়ে গেলে আমাদের ভাগে যেগুলো পড়েছিল আমরা সেগুলো ঘরে নিয়ে এসেছি। আর এগুলোকে আমরা সবার জন্য আলাদা ভাবে প্যাকেট করে নিব। আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী যারা আছে সবাইকে দেওয়ার জন্য অল্প করে প্যাকেটগুলোতে ভাগ করে নিব। আর এখানে আলহামদুলিল্লাহ আমরা ভালো পরিমাণে মাংস পেয়েছিলাম ভাগে। আর আমরা যেটুকু মাংসই পাই না কেন আমাদের সন্তুষ্ট থাকা ভালো, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। এরপর সব কাজ শেষ হয়ে গেলে আমি বসেছিলাম আর ওনারা অন্যগুলো করছিল। আর আজকের ঈদটা কার কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা সবার কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।